হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমরা ছাটি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমি মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং তারপরে ঝাল, হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপর এটা আমি তাওয়াতে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং তাতে দিয়ে দেবো বেশ কয়েকটা গোটা জিরে, আর আমি এখানে দেব আমার কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা। তো তোমাদেরকে কিন্তু বারবার বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো এবং যাতে আমি এগোতে পারি তোমরা সেই বিষয়ে কিন্তু সহমত। তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো দেখো এরপর আমি এলাচ এবং তেজপাতাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি টমেটো। এবার আমাকে মশলাটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো দেখো ওই মশলাটা আমি বানানোর সাথে সাথে আমার কিন্তু বেটে রাখা পেঁয়াজগুলো আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আমি মিক্সার মেশিনে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম। বুঝতেই তো পারছো চিংড়ির রেসিপি মানে এখানে একটু মাখো মাখো ব্যাপারটা না থাকলে বেশ নয়, তাই আমি পেঁয়াজটাকেও কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, আর সেটাই আমি এখানে মশলাতে অ্যাড করে দিয়েছি। আর এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ গুঁড়ো যা তুমি দিতে চাও সেগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে মশলাটা খুব সুন্দর করে বানাতে হবে। তো দেখো, আর সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই। এটা আমি নতুন একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি, যে দই দিয়ে চিংড়ি খেয়ে দেখবে কতটা টেস্ট। তো দেখো স্বাদ মতো তোমরা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারো, যদি চিনি না খেতে চাও কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এমনি এই রেসিপিটা খুব ভালো লাগবে আশা করছি। তো দেখো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম এবং তারপর হালকা চিনি দিয়ে দিয়েছি, আর এটাকে খুব সুন্দর করে নেড়ে নিলাম। তো এই গ্রেভি গ্রেভি পর্যায়ে যখন চলে এসেছে, আমি মাছগুলোও কিন্তু এখানে বেশ সুন্দর করে কষিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে মশলা পায়। সেইভাবেই কিন্তু আমি এই মাছগুলোকে এখানে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। এখন কিন্তু আমি জলটা ব্যবহার করব না। তো দেখো এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে একদম মশলাটাকে খাইয়ে দিতে হবে খুব সুন্দর করে, তাহলেই তোমার খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো ঢাকাটা খোলার পর দেখছি যে না, খুব সুন্দর হয়ে গেছে, একদম মাছগুলো ফুলে ফেপে গেছে মশলা খেয়ে। তো এবার আমি এখানে কিন্তু জল অ্যাড করে দেবো যতটা আমি গ্রেভি রাখতে চাই। দেখো এইরকম কিন্তু ফুটছে, ঠিক আছে, আর গায়ে হালকা হালকা লেগে যাচ্ছে। তো আমি এখানে এবার জল দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি করবো, তাই আমি হালকা পরিমাণে কিন্তু জলটা দিয়েছি। আর তোমরা যদি মনে করো যে একটু বেশি ঝোল করো, তাহলে কিন্তু এর থেকে একটু বেশি জলটা দিতে পারো। দেখো এই পরিমাণ জলটা দেওয়ার পর এই জলটা তো পুরোটা আমার থাকবে না, একটু তো গরম উনুনের মতো একটু তো কমেই যাবে, গ্রেভি চলে আসবে। তো সেই রকম পরিমাণে আমি কিন্তু জলটা দিয়েছি। আর দেখো আমার রান্না কিন্তু রেডি। তো সবাই খুব ভালো থেকো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো। টাটা।